আমি ফিরসাব, আমি যদি নামাজি বেনামাজি সব মুরিদ কোরআন শুরু করি তো মানছে তখন এই নামাজের আর কোনো গুরুত্ব থাকতো না। আমি যদি এখন কই যে বেনামাজির কোনো জানাজা আমি জীবনে পড়ব না, একবার আইয়া কইছে হুজুর আপনি আমার আব্বার জানাজাটা পড়া দেন। আমি যাও না নীলক্ষী কই আইছি, এটা কি নীলক্ষী না নীলক্ষী? নীলক্ষী। ওকে ফাইন, তাহলে ঠিক আছে আমার উচ্চারণ না নীলক্ষী। এই নীলক্ষীতে আমি বইলে আসছি বেনামাজির জানাজা আমি আর পড়াবো না। সুতরাং তোমার বাপ বেনামাজি আসছিল আমি খবর পাইছি, তোমার আব্বার জানাজা আমি পড়াইতাম না। আমি মুশতাক ফয়জিন আগাইশের ফিরসা, আমি যদি বেনামাজির জানাজা না পড়াই হেতে কি তা কইব জানে? আপনি পড়াইতেন না, 500 টাকা দিলে কত হুজুর ঘুরে। ঠিক না? আমার কথার দাম থাকেনি। আমি না পড়াইলে, আমি জানাজা না পড়াইলে আরো 500 হুজুর জানাজা পড়াইন না আছে। ভাই এই যে ভাই আপনি ইতিমধ্যে সাংঘাতিক ক্ষতি করে ফেলছেন, অনেক ক্ষতি করছেন আপনি। কি শুরু করছেন আপনি এখানে বৈশা বৈশা? একবারও ধরবেন না, ধরলে এটা বন্ধ করে ফেলবেন। সময় পাবো কতক্ষণ? আমিন কর, জোরে কর। এবার বুঝছেন কারবারটা। ও মুসলমান, যদি আজকে বাংলাদেশের সবগুলা আলেম এক হয়ে যেত, যেই মানুষটা সুদ খাবে তার জানাজা আমরা পড়ব না, কমিটিতে তারে ঢোকাবো না। আমি তো ওয়াজ করতে পারবো, আপনি এরকম করতেছেন কেন আমি কিছু বুঝলাম না। কিছু কি ইচ্ছা করে করতে আছেন নাকি এমনি করতে আছেন? কি খামখেয়ালি, আমি এগুল দিয়া থামাইলে হেগুল দিয়া, হেগুল দিয়া থামাইলে এগুল দিয়া, তো এইটা করে বুঝি ওয়াজ করুন। আমিন কর, জোরে কন। আজকে যদি গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম আমরা একমত হয়ে যেতে পারতাম, আফসোস লাগে রে ভাই, বড় আফসোস লাগে। সব মসজিদ গুলা থেকে শুক্রবারে যদি একটা ঘোষণা আসতো, এখন থেকে কোনো সুদখোর মসজিদ কমিটিতে ঢুকলে আমরা ইমামতি করব না, তাইলে কোনো সুদখোর বাংলাদেশে কোনো মসজিদ কমিটিতে ঢুকতে পারতো না। ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নেই। আমলে যে আমরা জিলা ধরে না, ধরতো কেমনে? ধরতো কেমনে? আপনি অজু করতেন গেছেন, এত তেল মাইকা গেছেন, এত পানি লাগবো নি? আগে তেলটারে পরিষ্কার করতে দেবো সাবান দিয়া, ঘষা মাইজা, এরপরে সুবা দিলে দেখবো লোকেরা পানি চুপচুপ কইয়া লাগিয়ে রয়েছে। ঠিক নি রে? আমরা যে আমল করি, আমল তো জিলায় ধরে না, ধরবো কেমনে? আমরা আমল তো কামো লাগে না, তৈরি মেহনত করতে আছি আর কি, কোনো উপকার হইতেছে না আমরা। কারণ আমরা শরীরের মধ্যে তেল মাইকা পানির মধ্যে নামবে খেলে রয়েছি, পানিতে উঠলে এটা জোর জোর দিয়ে পানিটা ভরে দিতে। যত আমল আমরা করি আমাদের আমল জিলা ধরে না। কারণ হলো যে আমল নামায় রাখবো, আমল নামা আমরা দূষিত হইয়া রয়েছি। আমার আব্বা মাওলানা ফয়েজ আহমদ মরহুম মাকসুদ 1985 সালে চেয়ারম্যান সাহেব আমার আব্বা ইন্তেকাল করছে মে মাসের 2 তারিখ। আমার আব্বা সবসময় একটা ওয়াজ করতো, একবার মিষ্টি দোকান দিছে, মনে করেন গারমোড়া বাজারও বড় মিষ্টি দোকান দিছে, দিয়া সেটা মিষ্টি আর বেচা হইছে না। তারপরে চিন্তা করলো হালাই দিয়া লাভ কি, তো মাইকে ঘোষণা দিছে, ও তোমরা যে যা আছে ডিব্বা ডাব্বা পলিথিন মলিথিন লইয়া তাড়াতাড়ি আইও, মিষ্টি ফ্রি দেওয়া হইব, যেহেতু বেচে হইছে না, খাইলে মজা পাইলে এমনি কিনা খাইতে হইব। এই কথা কইছে পরে সব লাইনে ফেরুই গেছে গা। একবার গেছে রাব, কিন্তু রাব রাব চিনেননি? ওই আগে যে তামুক খাইতো যে রাব দিয়া মাইকা, হ্যাঁ হ্যাঁ ইয়েটা টিক্কা দিয়া এমনি গড়গড়ি গড়গড়ি যে টানতো যে, হ্যাঁ এই রাব কিন্তু গেছে বাজারও। হ্যাঁ বেড়া চিন্তা করছে যে রসগোল্লা দিব, হুন তো কইতাছে মাইকে আমি দি কিচ্ছু আনলাম না, আতো আসিল এবার রাবের টোহা, এবার লাইনে গিয়া খেয়ে রয়েছে। তো সকলে দইতেছে, কেউ পলিথিন লয়, কেউ ডিব্বাত লয়, কেউ বাড়িত লয়। এবার যখন কইছে জাগান স্যার কহ এই দিছে রাবের টোহা। এখন রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যাবনি? কথা কেন বুঝলি না, কেন খাওয়ান যাবনি? এবার কইছে আও রাবের টোহাত রসগোল্লা লইবা কেন? আও মাগনা যখন দিয়া লাও, মাগনা হইলেও রাবের টোহাত রসগোল্লা লইলে খাওন যাইতো না। আমল নামা যদি তোমার ঠিক না থাকে, তোমার ইমান আকীদা যদি ঠিক না থাকে, তুমি যতই আমল করো ওই রাবের টোহার ভিতরে রসগোল্লার মতো।
রাবের টোহার ভিতরে রসগোল্লার মতো। তুমি রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওন যায় না, তোমার ইমান, আকীদা, বিশ্বাস, অনুভূতি যদি ঠিক না থাকে তুমি আমল করতে পারবা এটি কোনোটাই কামও লাগতো না। আমরা দেশের তারা আমল কোনো কম করে না মাশাআল্লাহ। যেই নামাজ আমরা তারা পড়ে, যেই রোজা আমরা তারা পড়ে, বেড়াইতে তো অহনো বেড়াইতে জিগায়, ইমাম সাহেব জিগাই আনছেন এই সবে বড়তে রোজাটি কবে, মেরাজের রোজাটি কবে, তারপরে নফল নামাজ কেমনে কেমনে পড়ন, কিতা করন, বেড়াইতে অহনো অনেক বিছেরে বিছেরে আমল করে লাভ হইব কিতা, এবিডি এখনো বইয়া বইয়া আমল করতে আছে। ওমা বিকালবেলা বাজানো না সারা রাত নফল নামাজ পড়া, সারাটা দিন রোজা রাখা, মাদান্যালা গেছে গা ফেয়ার এন্ড লাভলি কিন্তু বাজারও কি লাভ হইব আমল দিয়া? এই রোজায় মাল কাটাইব, এই কতক্ষণ রোজায় মাল কাটাইব? তোমার সারা জীবনের নফল রোজা যদি একখানো করো আম্মা গো, আর তুমি যদি বেফর দইয়া বাজারও যাও তোমার নফল রোজা তো হাফ প্যান্ট, ঠিক কিনা ক? আব্বারে এবার তো আম্মারে কইছি, এবার আব্বারে কইতে আছি, আপনি সারাদিন নফল নামাজ পড়ছেন, সারাদিন নফল রোজা রাখছেন, 5 দিন ছাড়া প্রত্যেক দিন আপনি রোজা রাখেন, এর ভিতরে দিয়ে আপনি সুদে দেহা লাগান, আপনার আহারে কথা দ্বারা একটা মনে পড়ছে কইলাম রে, এই কাবা ঘরের চতুর্দিক দিয়া একবার চিল্লাইতেছে ইয়া রব ইয়া রব ইয়া রব, মানে হে আল্লাহ কইয়া কান্দে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তেছে, পাঞ্জাবির ভিজে গেছে, দাড়ি বাড়ি চুপচুপ হয়ে গেছে গা, কান্দার ঠেলায় এবার আর বুকের পাঞ্জাবি বেড়ে ভিজে গেছে গা, এবার চিল্লাইতে আছে। সাহাবারে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বুঝার যা তার এমন নেয়ামত ডাইলা দিছে তে বুঝে লইয়া কোলাইতে পারতো না। নবীজিকে তার এই চিল্লান ফাও গেছে, কয় কে রে? কয় তার যে টুপিটা মাথা সুদের টেহাই কিনা। কি একটা হয় কিনা, কি লাভ হইব আপনার? আপনি যদি জিকির করতে করতে মসজিদ বেড়াইয়া ভাড়াইলাম, যেই কলব যেই জরব দিছে, কলব দেখ কেন রইছে, ফাইলা মাইল হইলে তো ফিটার লোক ভাইটা গেল গো, যেই জরব দিছে ইল্লাল্লাহ কইছে এর কলবের ভিতরে, এটা এই আলগা জায়গা তৈলে এটা সিরা ফুড়ে গেল কইলে এতটা সিল্লাম দেওয়ান লাগতো না, তো ওখানে লইয়া ফোরন লাগতো না, ফাল দিয়া মাথা তীরও লাগান লাগতো না, ওখানে জিকির করতে করতে ফেনা ফোড়ন লাগতো না। আপনি আল্লাহ কইয়া মানুষ অন্তরঙ্গ ভাবে আল্লাহর লগে তাহাজ্জুদরা পড়িয়া বউয়ের লগে যে উত্তর হইছে জিফুত হইরুমও ঘুমায়, আপনি আল্লাহ কইয়া আস্তে একটা ডাক দিছেন, আল্লাহ শুনে নিও, ফাড়াফাড়ি করেন গিয়ে নেন, ফাড়াফাড়ি করতেন কইছে কাটা আপনারা হেন ফাড়াইলে কি আছে, আলগা ঘর তুললে লইছে জিকিরের লিগা ওসা কইরা, আমি এত ওসা কেড়ে কই যদি ফালের লোকে তীরও মাথা লেগেছে কে লিখে ওসা বর্বরাগির আর জায়গা দিছে না পাও না, আবাদত করতে হইছে সারাটা জীবন তুমি জিকির করতে করতে ফেনা ছড়াইলাইলা, সুদে টাকা লাগাইলা, তোমার সব আমল বরবাদ, ঠিক কিনা? তুমি এখানে সমস্যা কেন? নবীজি ডাক দিয়া কয় তার পাঞ্জাবি সুদের টেহার কিনা, তার যে শৈলটা দেখতে আসো, তার যে শৈলটা হারাম খাওয়া দিয়া তৈরি করা, যেই লোকের টুপি সুদের টেহার, পাঞ্জাবি সুদের টেহার, শৈলটা বানাইছে হারাম খানা দিয়া, তে আল্লাহ কইয়া ডাক দিতে পারবো, তার দোয়া কবুল হবে না, ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের প্রথম তীরন্দাজ, পয়লা তীরটা মুসলমানের পক্ষে মারছিল সাদ, প্রথম তীরটা মারছে কে? সাদ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি একদিন নবীজির গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি একটু দোয়া করেন না। কই কি দোয়া চাও বলো, বলো তোমার কি লাগবে বলো, তুমি যেমন নরম হইয়া কইছো আজ তোমারটা কবুল করাই দাম আল্লাহরে কইয়া, কি দোয়া লাগবে, কি লাগবে কও? কই ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাই, আমি যেই দোয়া যার লিগা করি এটা যেন লগে লগে কবুল হয়, এটা আরবিতে কয় মুস্তাজিবুদ দাওয়া, কয় আমার দোয়া যেন কবুল হয়, আপনি আমার লাগি এই দোয়াটা কইরা দেন। নবীজি কি তা কইছে শুনবে? দেখবেন ওখান দেখবেন আমরা সবাইটা দিতে পড়ে যাই। নবীজি ডাক দেয়া কয় আকাশরে সাদ, ও সাদ আমি তোমার জন্য দোয়া করা লাগবে না,
তুমি হালাল খানা খাইও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। আর আপনি যদি কোন যে হুজুর তৈরি কি আমরা হালাল খাই না, আপনি হালাল খান না না খান আপনি জানেন না, আমারই জিজ্ঞাসা গিয়ে আপনি হালাল খান, আপনি হালাল খান, আপনি দোহান দিছেন, আপনি ওজনে কম দিয়ে বইয়ে থাকে, আপনি কষাই গুস্তের দোহান দিছে, আপনি তো গুস্ত কিনা লগর দোহানো মাত্রে মাত্রে গেছি কে 900 গ্রাম কেজি কত স্যার মানে কথা কয় না, কেজি কত? তুমি উঠো, তোমার লেগে কথা কইতে পারো, সরো সব করে দিচ্ছে, সরো এখন যাবো গিয়া। 500 গ্রাম কিনছে কত? এবার ফিরে লইয়া গেও কি তারে কিনলাম দিয়ে 1 কেজি 900 গ্রাম। আও বাতা ইয়া গুস্ত বাতাসে কমে, মনে করছে ইয়া গুস্ত। আমরাও যে গরু কিনে আন্দাজ করে সেই গুস্ত কি পাইনি, গুস্ত এটা বাজ্যতে যাইতে আরো 100 গ্রাম কমতে পারে, টেনশন করেন না। এবার আলগা একটা বুঝ দিয়ে দিচ্ছে আসেনি রে কারবা। তো তে যেই কামাইটা কইরা বাইক নিব এটা কি হালাল না হারাম? আপনি রিক্সা চালাইতে আছেন, খেয়াল করে গাড়মোড়া বাজার হইয়া নামছে, আপনি গাড়মোড়া বাজার হইয়া নাম না, রিক্সা আছে একটা, আপনি আইসেন সিটাগাংতে 4-5 ব্যাগ লইয়া ইয়া বুচুরিয়া নামছেন পরে হাতে দেখছেন নীলক্ষী যাইবে আপনি, হাতে দেখছে যে 5-6টা রিক্সা, হাতে মোটরসাইকেল দিয়ে আরেক ফাইল ভইরা বইয়া বিড়ি টানতে আছে, হ্যাঁ বাড়া নীলক্ষী রে বাড়া স্বর্ণকার দিন মোহাম্মদ ভাই নামবে সেরা করে যাইবি নি রে, কাও না তালা শরীর ভালো না, 3.5 চার্জ রিক্সাটা যেতে তাই বলে নীলক্ষী উত্তালে। আরে এটা কি শুরু করছেন আপনি? এই যে মুরব্বী আপনি এরকম করতেছেন কেন? আপনি এরকম করতেছেন কেন? কি ইচ্ছা করে করতেছেন আপনি এরকম? আবার কথা কয় সবাই কনা আমি রিক্সাওয়ালারে দিন মোহাম্মদ ভাই জিজ্ঞেসে যাইবি নি, তাই গাড়মোড়া বাজারও বইয়া রয়েছে নীলক্ষী আইব, এতে কয় না যাইতো না, হ্যাঁ বলে হুইতালাই বসে, তার বাড়ি হইলো নীলক্ষী, টেবিলে গাড়মোড়া বাজার হুইতালে বলাই তার 11টার সময়, কারণ তুই এখন হুইতালে বাইক দিয়ে না হইবি, না শৈলে দিলে না, তো হ্যাঁ তে বাইক পর্যন্ত এখন আইতে পারতো না, তার শৈল খুব খারাপ, রিক্সার হুট তুললা তা আকিস বিড়ি টানতে আছে হর জমছে, হ্যাঁ বলে আরে নরে ব্যাগ লই আইছি, তুই তো সবসময় বাড়ার লিখে টানাটানি করস, আর আজ যে আমার কায়দাত ফাইয়া তুই বইয়া রইস, ল কিছু বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবে? 200 টাকা দিবে। ধাপ মারছে কখনো খেয়াল করছেন নি? এবার তো সব রাখাইয়া মরণের কথা, কয় 200 টাকা দেন কিতাম তোরে, কয় 200 টাকা কইয়া গেছে না, গেছি নি আমি, 200 টাকা কইয়া গেছে তো গেছি না, তো আমরা হালাল কামাই করছে